আমাদের এই দেহের মধ্যে যত পার্টস পাতি আছে এর মধ্যে 4টা উল্লেখযোগ্য পার্টস আছে এখানে, খেয়াল করেন। আমাদের এই বুকের 2টা সাইড ধরেন, কয়টা সাইড? আমার দিকে লক্ষ্য করেন, আমার বাম সাইড দিয়ে আমি বুঝাই। বিজ্ঞান বলে আমাদের এখানে আছে ফুসফুস, বলেন বলেন কি আছে? বাম স্তনের নিচে এখানে আছে কল্ব, হৃৎপিণ্ড, ইংরেজিতে কয় হার্ট, বলেন ইংরেজিতে কয়। খেয়াল করেন এখানে কি আমার বাম পাশে? ফুসফুস, এরপরে কি? হার্ট, কল্ব, হৃৎপিণ্ড, এরপরে আবার এখানে আছে আরেকটা ফুসফুস, ফুসফুস ডাবল, এখানে ফুসফুস, এরপরে এই পাশে আছে কলিজা, বলেন এই পাশে আছে, যার যার ডান পাশ কলিজা। এই 4টা কথা মনে রাখতে পারলে আমার সামনের কথা বোঝাতে সহজ হবে। খেয়াল করে শুনতে পারবেন? কয়টা কথা বলেন? আমার বাম পাশে এখানে বুকে কি আছে? ফুসফুস, মাশাআল্লাহ। এরপরে আমার এখানে কি আছে? হার্ট বা কল্ব। মাত্র 300 গ্রামের ওজন, 300 গ্রাম ওজনের ছোট্ট একটা যন্ত্রের নাম কল্ব। কয়শো গ্রাম ওজন? মাত্র 300। বলেন মাত্র কয়শো গ্রাম? বিজ্ঞান বলে কেবল মাত্র সর্বোচ্চ 300 গ্রাম ওজনের একটা হার্ট, কল্ব, হৃৎপিণ্ড আছে এখানে। এরপরে আসেন এদিকে যায়, এরপরে আমাদের এখানে আবার ফুসফুস, এরপরে এই পাশে কলিজা। মনে থাকবে? সিরিয়াল ছাড়া লফেনসর গায়রে মুরাত্তাব যদি বলি পারবেন তো? বলেন তো আমার আঙ্গুল দিকে এখানে কি আছে? ফুসফুস। বলেন তো ডান পাশে কি আছে? বলেন তো বাম পাশে কি আছে? বলেন তো এখানে কি আছে? মাশাআল্লাহ, মুখস্থ হয়েছে। তাইলে সামনের কথা আমি সহজেই বলতে পারবো ইনশাআল্লাহ। আরে কল্ব তো এমন একটা মজবুত অঙ্গের নাম যে প্রতি সেকেন্ডে আমার আপনার দেহের মধ্যে 4টা কাজ করে। প্রতি মিনিটে না ভাই সাহেব, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, এই যে একটা সেকেন্ড, আমি মনে বুঝাইতে পারছি না, বুঝছেন? প্রতি সেকেন্ডে কয়টা কাজ করে? খেয়াল করেন, এটা সব সময় পাম্পিং করতে থাকে। আমি মনে বুঝাইতে পারছি না। এই 2 নম্বর অস্ত্রটা বাম দিক থেকে গণলে 2 নম্বর অঙ্গটা, বলেন বাম দিক থেকে গণলে বুকের ভিতরে যে আছে 2 নম্বর অঙ্গটার নাম কল্ব। আরবিতে কয় কল্ব, বাংলায় হৃৎপিণ্ড, ইংরেজিতে হার্ট, বলেন ইংরেজিতে হার্ট। এই হার্টের প্রতি সেকেন্ডে 4 কাজ, বলেন বলেন প্রতি সেকেন্ডে। আমার আপনার দেহের যত দূষিত রক্ত আছে 1 সেকেন্ডের 4 ভাগ কইরা প্রথম ভাগের মধ্যে সকল দূষিত রক্তকে এই পাম্পিংয়ের সময় টাইনা হার্ট তার নিজের কাছে নিয়ে যায়। কোথায় নেই? কথা বলেন। হার্টে নিজের কাছে নিয়ে যায় আমাদের দূষিত রক্তগুলি টাইনা নেওয়ার পরে 1 সেকেন্ডকে 4 ভাগ কইরা দ্বিতীয় ভাগের মধ্যে রক্তগুলি রিপেয়ারিং করা হার্টের কাজ নয়, টাইনা নেওয়া হার্টের কাজ। হার্টে টাইনা নিয়া দেখেন তার 2 পাশে 2টা ফুসফুসের কাজ হইল রক্ত রিপেয়ারিং করা, নবায়ন করা। এইটাকে সুন্দর কইরা রিপেয়ারিং করার জন্যে এই হার্টে 1 সেকেন্ডে কই ভাগ করলাম? 4 ভাগ। প্রথম ভাগে টাইনা দূষিত রক্তগুলি নিয়ে যায়, দ্বিতীয় ভাগের মধ্যে 2 ফুসফুসের কাছে রিপেয়ারিং এর জন্য পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে 3 নম্বরের কাজ এই হার্টে রক্তগুলি যখন পাঠায় দেয় 2 দিকের ফুসফুসের কাছে, কোন 2 দিকের ফুসফুসের কাছে দেওয়ার পরে যখন রিপেয়ারিং করার পরে 3 নম্বরে টাইনা আবার নিজের কাছে আনে। 4 নম্বরের কাজ যেখান থেকে যেই রক্তগুলিকে টাইনা আনছিল এই সেকেন্ডের ভিতরেই আবার আগের জায়গা মতে পৌঁছাইয়া দেয়। কত বড় একটা গুরুত্বপূর্ণ অঙ্গের নাম হার্ট, কত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিসের নাম কল্ব, কত বড় একটা গুরুত্বপূর্ণ উজবের নাম হলো হৃৎপিণ্ড। একটু কি চিন্তা করেছেন প্রতি সেকেন্ডে এই হার্টের কয় কাজ? 1 নম্বরের কাজ কি বলেন? দূষিত রক্ত টাইনা আনে। বলেন 1 নম্বরের কাজ দূষিত রক্ত
তাই না না, 2 নম্বরে আনার পরে ফুসফুসের কাছে পৌঁছাইয়া দেয়, 3 নম্বরে আবার ফুসফুস থেকে বলে এই বেটা তোর কাজ রিপেয়ারিং করা দে, আবার আমার কাছে দে, আবার 3 নম্বরে টাইনা নিয়ে আসে। 4 নম্বরের কাজ যেখান থেকে যেই রক্ত আনছিল, যেই পরিমাণে আনছিল ঠিক ঠিক সেই পরিমাণে যে প্রত্যেক অঙ্গের কাছে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই কাজ হলো এই কলবের কাজ, এই হৃৎপিণ্ডের কাজ, এই হার্টের কাজ। এই একটু খেয়াল করেন, নবীজি বলছেন কোন করটে ঘুমাতে। এখন আমার দিকে খেয়াল করেন, আমি বুঝাইতে সহজ হইব। এই দিকে জানি কি ফুসফুস, এটা অঙ্গের এই হৃৎপিণ্ডর চেয়ে একটু বড়, ফুসফুস এটার চেয়ে আর একটু বড়, কলিজা আরো বড়। কলিজা তাইলে বিজ্ঞানের কথা বলে, তুমি যদি এইভাবে ঘুমাও, এইভাবে যদি ঘুমাও, তোমার কলব মাত্র 300 গ্রামের একটা অঙ্গ, এটার উপরে ওই ফুসফুস আর কলিজা বড়টায় চাপ দিব, চাপ দিলে ঘুমের মধ্যেই তোমার হার্ট অ্যাটাক কইরা মরণের সম্ভাবনা আছে। আমি মনে কথাটা কঠিন হয়ে গেছে, বুঝাইতে পারছি না, বুঝছেন? এইভাবে শুইলে বড় অঙ্গটা ছোট্ট অঙ্গের উপর, ওই কলবের উপর, হার্টের উপর চাপ দেওয়ার সম্ভাবনা আছে। তুমি ঘুমন্ত অবস্থায় হার্ট অ্যাটাক করতেও পারো, এমন হয় না মাঝে মধ্যে? এমন হতে পারে। আর যদি উম্মত তুমি যদি ডান করোটে ঘুমাও, তোমার কলজা বড়, বড়টা থাকবো নিচে, আর ছোট্টটা উপরে থাকলে বড়টারে চাপ দিতে পারবে না, তোমার সমস্যা হবে না। এই জন্য নবীজি কয় ডান করোটে ঘুমাও। যারা সুন্নত মানে তাদের সাথে চলো, চললে তোমার সুন্নত শিখা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? ওই